এশিয়া কাপের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ দল সিলেটে রওনা দেওয়ার আগে রাজধানীর সোনারগাঁও হোটেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মুমিনুর রিপন। বোর্ড সভাপতি কি এখনো এসে পৌঁছেছেন কিনা জানাবেন, আর সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? মালিহা, কিছুক্ষণ আগেই বোর্ড সভাপতি এসে পৌঁছেছেন। শুধু বোর্ড সভাপতি নন, যে ক্রিকেটাররা রয়েছেন তারা সকলেই প্রায় পৌঁছে গেছেন। আমরা দেখেছি বিসিবির সিইও, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন সুজন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তারা সকলে এসেছেন। বোর্ড পরিচালকদের মধ্যে নাজমুল আবেদিন ফাহিম সকলে এসে পৌঁছেছেন। আপাত দৃষ্টিতে এই বৈঠকটি আসলে নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের মনে হলো। আমরা এখানে মুশফিকুর রহিমকে দেখেছি এবং তাইজুল ইসলামকেও দেখেছি। অর্থাৎ ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে এবং জাতীয় দলের সকল প্লেয়ারকে নিয়ে বৈঠকটি করছেন আমিনুল ইসলাম বুলবুল। এই বৈঠকটি তিনি পারিবারিক কারণে অস্ট্রেলিয়া যাওয়ার আগেই করার কথা ছিল, কিন্তু তাড়াহুড়োর কারণে সেই সময়টা করা হয়নি। সেই সময় আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন যে এই বৈঠকটি তিনি দেশে আসার পর ক্রিকেটারদের সাথে করবেন। সেই হিসেবেই তিনি আজ আসছেন এবং বৈঠকটি দেখে মনে হচ্ছে যে আসলে ক্রিকেটারদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন, ক্রিকেটারদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন, তাদের বিভিন্ন বিষয়ে মানসিকভাবে তারা যেন শক্ত থাকতে পারেন, বিশেষ করে এরকম বড় সিরিজের আগে, কিংবা বিভিন্ন ক্রিকেটীয় বিষয়ে যাতে ক্রিকেটাররা সচেতন থাকতে পারেন। বিষয়টি আসলে এই বিষয়ে আলোচনাটা হবে এবং এই আলোচনা ঠিক কতক্ষণ হবে আমরা সে সম্পর্কে আপাতত জানতে পারছি না। মারিয়া, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জি, জানছিলাম জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বোর্ড সভাপতির বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।